কিশোরগঞ্জের হাওরে জোরে সোরে চলছে বোরো ধান কাটা। বৈশাখের প্রথম দিন থেকে কৃষকরা ধান কাটছেন হাওরে। এবার ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে হতাশ কৃষকরা। বিস্তারিত জানাতে জেলার নিকলির হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। আদনান, আসলে যে এত ভালো ফলন হওয়ার পরও কৃষকরা যে ন্যায্য দাম পাচ্ছেন না, আসলে তাদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন জানাবেন। আবিদ, কিশোরগঞ্জের হাওরের বৈশাখের একেবারে শুরু থেকেই কিন্তু ধান কাটা শুরু হয়েছে। এখন পুরো দমে এই ধান কাটা চলছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কৃষক এবং শ্রমিকরা এই ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছে। এগুলো কাটা, এগুলো আবার এই যে খলায় নিয়ে আসা, মাড়াই করা, সব কাজ একই সঙ্গে চলছে। শুধু ধান কাটা শ্রমিক নয়, এখানে হারভেস্টার মেশিনও কিন্তু নিয়োজিত করা হয়েছে। প্রায় কিশোরগঞ্জে হাওরের 6 শতাধিক হারভেস্টার মেশিন কাজ করছে। এবার ফলন ভালো হয়েছে, তবে কৃষকরা বলছেন যে এই ধান চাষে তাদের সার্বিক কিন্তু খরচ বেশি হয়ে গেছে। এগুলো কাটতে এখন যে ধান কাটা হচ্ছে, এই ধান কাটার শ্রমিকদের মজুরি বেশি, আর হারভেস্টার মেশিন যেগুলো আছে এগুলোও নাকি বেশি টাকা নিচ্ছে। এক কানি ক্ষেতের ধান কাটতে 4 থেকে 5 হাজার টাকা লাগছে বলে এখানে কৃষকরা আমাকে জানিয়েছে। তো আরেকটি জিনিস বলি, দামের কথা যদি বলি, এই দামও কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকরা আমাকে জানিয়েছেন যে তাদের 1 মণ ধান ফলাতে 1100 টাকার মতো খরচ হয়। এখন যে ধান বিক্রি করছেন তারা, এখানে 8 থেকে 850 টাকা তারা পাচ্ছেন। এই কারণেই কিন্তু তাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ এবার কৃষিকাজ করতে তাদের কৃষি উপকরণ জোগাতেও কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়েছে। তো তারা বলছেন যে কৃষি সরকার যদি এই ধানের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতো তাহলে তাদের জন্য অনেকটা ভালো হতো। কৃষি বিভাগ বলছে যে ধান যেন 80 ভাগ পাকা হলেও দ্রুত কেটে ফেলা হয়। এবার কিশোরগঞ্জে 1,68,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আর এই জমিগুলোতে এবার সব মিলিয়ে যদি ভালো ভালো ধান কাটা হয় তাহলে 11 লাখ মেট্রিক টন ধান পাওয়া যাবে বলে কৃষি বিভাগ সূত্রে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের একটি হাওরের ধান কাটা এবং ধানের দামের খবর।